Alexander and Sadikur Fundamental of Electric Circuit বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.2 কোশ্চেনে বলছে for the circuit in figure 3.51 obtain V1 and V2 that means এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এখানে এই V1 and V2 নামের এই দুইটা ভোল্টেজের মান বের করতে হবে আর এই দুইটা ভোল্টেজ হচ্ছে মূলত নোড ভোল্টেজ V1 হচ্ছে এই নোডের ভোল্টেজ আর V2 হচ্ছে এই নোডের ভোল্টেজ। তো যেহেতু নোড ভোল্টেজ V1 and V2 এর মান আমরা বের করব নোডাল অ্যানালাইসিস দিয়ে। নোডাল অ্যানালাইসিস কোনো সার্কিটে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়? দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে নোডে KCL অ্যাপ্লাই করতে হয়, আর KCL অ্যাপ্লাইয়ের জন্য সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশন ধরে নিতে হয়, এটা সেকেন্ড কাজ। কারেন্টের ডিরেকশন আমরা যেটা ধরবো সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে সেটা ধরবো। ওকে, এখানে নোড আছে দুইটা, একটা হচ্ছে এটা আর এটা, আর একটা হচ্ছে এটা। V1 যেটা সেটাকে আমরা বলবো 1 নাম্বার নোড। সো এই 1 নাম্বার নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে লিখবো অ্যাপ্লাইং KCL at node 1। এখন KCL এর যে সূত্রটা সেটা কি? সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস, রাইট? তো আমরা এটাকে একটু লিখি, এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো আউটগোয়িং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। ওকে, নাও এই KCL অ্যাপ্লাইয়ের জন্য কারেন্টের ডিরেকশন ধরতে হবে। যেমনটা আগেই বললাম, কারেন্টের ডিরেকশন আমরা ধরবো নোড থেকে কারেন্ট বের হচ্ছে। সো ধরলাম এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I1। নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I2। উপরের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I3, 1 নাম্বার নোড থেকে, ঠিক আছে? আর এইদিকে একটা কারেন্ট বের হচ্ছে যেটা কারেন্ট সোর্সের মান which is 6 অ্যাম্পিয়ার। ওকে, নাও আমরা KCL অ্যাপ্লাই করি। আমাদের সূত্র হচ্ছে প্রথমে আউটগোয়িং কারেন্টস, মানে আমার যে নোড, এই নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট, সবগুলা কারেন্টই বের হচ্ছে, তাহলে আমরা সবগুলো কারেন্টকে যোগ করবো। দ্যাট মিনস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস 6 ইকুয়াল ইনকামিং কারেন্টস, মানে এই নোডে আসতেছে এমন কারেন্ট, এই নোডে আসতেছে এমন কোনো কারেন্ট নাই, সো ইনকামিং কারেন্ট 0। এখন আমরা I1 I2 I3 এই তিনটা কারেন্টের মান বের করব। তিনটা কারেন্টের মান বের করার জন্য এই সূত্রটা ইউজ করবো, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে যে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। এই যে I1 কারেন্টটা, এই কারেন্টটা V1 থেকে কোন দিকে যাচ্ছে? নিচের রেফারেন্স নোড। এই যে এটা কিন্তু একটা নোড, ঠিক আছে? এই নোডের সাথে গ্রাউন্ড কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রেফারেন্স নোড। আর রেফারেন্স নোডে গ্রাউন্ড কানেক্ট থাকে, এটা ভোল্টেজ হচ্ছে 0। সো যাই হোক, I1 কারেন্টটা V1 থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, যেহেতু V1 থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, V1 হায়ার ভোল্টেজ মাইনাস রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ, আর রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স। মাঝে রেজিস্ট্যান্স আছে কত? 10 প্লাস I2 কারেন্টটা এটা V1 থেকে নিচের রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, যার ভোল্টেজ হচ্ছে 0, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স কত? 5, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স প্লাস I3 কারেন্টটা
এটা V1 থেকে V2 এর দিকে যাচ্ছে, যেহেতু V1 থেকে V2 এর দিকে যাচ্ছে তাহলে V1 হায়ার ভোল্টেজ, V2 লোয়ার ভোল্টেজ, হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 2, সো ডিভাইড বাই রেজিস্ট্যান্স প্লাস 6 ইকুয়াল 0। এখন নিচে এখানে হলো 10 5 2, 10 5 2 এর লসাগু হচ্ছে 10, 10 কে 10 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে V1 দিয়ে গুণ করলে V1, 0 লেখা লাগবে না। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 কে V1 দিয়ে গুণ করলে 2V1, again 0 লেখা লাগবে না। 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5, 5 কে V1 দিয়ে গুণ করলে 5V1, 5 কে V2 দিয়ে গুণ করলে 5V2। এখানে 6 এর নিচে কি আছে, 1 আছে, সেই 1 দিয়ে 10 কে ডিভাইড করলে 10, আর 10 কে 6 এর সাথে গুণ করলে এটা হবে 60 ইকুয়াল 0। নাও এখানে V1 একটা, এখানে 2টা, এখানে 5টা, তাহলে যোগ করলে কয়টা হবে, 8টা V1, এখানে আছে 5টা V2। দেন এই যে 10, এটাকে যদি ওই পাশে 0-র সাথে আর গুণ করে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে 10টা 0 হয়ে গেল। 60 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে -60 হয়ে যাবে, এন্ড এটা আমাদের ইকুয়েশন 1। ওকে, এইবার আমরা এই ফার্স্ট নোটের কাজ শেষে এগুলো মুছে দিই, এগুলো থাকলে কনফিউশন ক্রিয়েট করবে। এবার 2 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করব, তাহলে আমরা লিখব অ্যাপ্লাইং KCL at node 2। তো KCL অ্যাপ্লাই করবো যে KCL এর সূত্র কোনটা, এটা আউটগোয়িং কারেন্ট সমান ইনকামিং কারেন্ট। আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। এখন আমাকে এবার কি করতে হবে, এই কাজটা কারেন্টের ডিরেকশন ধরতে হবে। আর আমরা যেটা আগে ডিসকাস করলাম যে কারেন্টের ডিরেকশন ধরবো, নোড থেকে কারেন্ট বের হচ্ছে, সো এই নোড থেকে কারেন্ট বের হচ্ছে, নিচের দিকে একটা কারেন্ট যাচ্ছে সেটাকে ধরলাম I4, তারপরে উপরের দিকে একটা কারেন্ট যাচ্ছে এটাকে ধরলাম I5। এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে কারেন্ট সোর্স থাকায় বোঝা যাচ্ছে কারেন্ট আসতেছে 3 অ্যাম্পিয়ার, এন্ড সিমিলারলি এদিক দিয়েও কারেন্ট আসতেছে 6 অ্যাম্পিয়ার। এবার তাহলে আমাদের KCL অ্যাপ্লাই করি। প্রথম হচ্ছে আউটগোয়িং কারেন্টস, মানে আমার নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট, নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট দুইটা, একটা হচ্ছে I4 আর একটা হচ্ছে I5। তাহলে I4 প্লাস I5 ইকুয়াল ইনকামিং কারেন্টস, আসতেছে এমন কারেন্টের দুইটা, 6 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার, তাহলে 6 প্লাস 3। এবার এই যে I4 আর I5 এই দুইটা কারেন্টের মান বের করবো, এগুলার মান বের করবো কোন সূত্রের সাহায্যে, এগুলার মান বের করবো এই সূত্রটার সাহায্যে, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। আর অলওয়েজ মাথায় রাখতে হবে যে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। এখানে এই যে I4 কারেন্টটা, এটা V2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে যেহেতু V2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, দ্যাট মিনস V2 হবে হায়ার ভোল্টেজ আর গ্রাউন্ড হবে লোয়ার ভোল্টেজ, হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 4। দেন হচ্ছে I5 কারেন্টটা V2 থেকে V1 এর দিকে যাচ্ছে, যেহেতু V2 থেকে যাচ্ছে তাহলে V2 হায়ার ভোল্টেজ, V1 লোয়ার ভোল্টেজ, মাঝে রেজিস্ট্যান্স 2, তাহলে ডিভাইডেড বাই 2 ইকুয়াল 6 প্লাস 3 ইকুয়াল কত, 9। এরপরে এবার আমরা এখানে লসাগু করব, 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, 4 কে 4 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে V2 দিয়ে গুণ করলে V2, 0 লেখা লাগবে না। 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 2 কে V2 দিয়ে গুণ করলে 2V2, 2 কে V1 দিয়ে গুণ করলে 2V1,
and equal 9. এবার এখানে v1 আছে মাইনাসের দুইটা, -2 v1, v2 আছে এখানে দুইটা, এখানে একটা, তিনটা। এই 4কে ওই পাশে 9-এর সাথে আর গুণ করলে 4 9 36। ওকে, and this is our equation 2. Now আমরা equation 1 and equation 2 এই দুইটাকে সলভ করব। সো লিখব সলভিং equation 1 and 2. 1 and 2 কে সলভ করলে মূলত v1 and v2 এর মান পাবো। তাহলে v1 ইকুয়াল v2 ইকুয়াল, আমাদের যেহেতু ইকুয়েশন দুইটা, মূল অপশনে যাব 5, ইকুয়েশন দুইটা চলক দুইটা, তাহলে 1 নাম্বারটা। ওকে, 1 নাম্বার ইকুয়েশনের প্রথম সহগ হচ্ছে 8 ইকুয়াল, দ্বিতীয় সহগ -5 ইকুয়াল, দেন ধ্রুবপদ হচ্ছে -60 ইকুয়াল। এবার সেকেন্ড ইকুয়েশনের ফার্স্ট সহগ -2 ইকুয়াল, সেকেন্ড সহগ 3 ইকুয়াল, দেন 36 ইকুয়াল। এগেন ইকুয়াল প্রেস করলে x এর মান আসছে, x মানে হচ্ছে আমাদের v1, সো v1 এর মান হচ্ছে 0 ভোল্ট। এগেন ইকুয়াল প্রেস করব, y এর মান আসছে, y মানে v2 যার মান 12 ভোল্ট। আমাদেরকে কোশ্চেনে v1 এন্ড v2 এর মান বের করতে বলছিল, সো আমরা v1 এর মান পাইলাম 0 ভোল্ট আর v2 এর মান পাইলাম 12। So that's all for today.